স্কুলের টিফিন অথবা অফিসের লাঞ্চ বক্সের জন্য ইজি এবং পারফেক্ট রেসিপি হলো নুডলসের রেসিপি, যেটা খুব সহজে চটজলদি তৈরি করে নেওয়া যায়। আর সেটা যদি হয় বিভিন্ন ভেজিটেবলস এবং ডিম দিয়ে, তাহলে তো খেতে হবে খুবই সুস্বাদু। আজকের পর্বে সেই রকমই একটি সুস্বাদু নুডলস তৈরি করার সঠিক পদ্ধতি স্টেপ বাই স্টেপ শেয়ার করতে চলেছি। এই রেসিপি ফলো করলে আপনার নুডলস তৈরি হবে একদম পারফেক্ট। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু ভেজিটেবলস এগ নুডলস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি। তো নুডলস তৈরির ক্ষেত্রে নুডলসটা কতটুকু সেদ্ধ করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। তো একটু পাত্রের মধ্যে জল নিয়ে তাতে সামান্য নুন আর কয়েক ড্রপ তেল নিয়ে, এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, দুটো নুডলস দিয়ে দিলাম হালকা গরম হয়ে আসলেই। তারপর 2 থেকে 3 মিনিট পর যখন এটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে অফ করে দেব। এবং কতটা পারফেক্টলি সেদ্ধ করতে হবে সেটা আপনি দেখে নিন। প্রথমে এইভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে চারিদিকটা সমানভাবে কুক হয়। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে এখনও কিন্তু নুডলসটা একটু সামান্য সরু মতো আছে। তো ঠিক ঘড়ি ধরে 1 মিনিট আপনি রেখে দেওয়ার পরে থেকে বেশি কিন্তু রাখা যাবে না। দেখুন সামান্য পরিমাণ ফুলেছে। ঠিক এই রকম পর্যায়ে এটাকে নর্মাল জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, গরম জল থেকে তুলে। এবং আপনি দেখতে পাবেন জলটা কেমন ক্লাউডি হয়ে গেছে, একটু ঘোলা মতো হয়েছে, কারণ এতে একটু মার রয়েছে। এই জিনিসটাকে পুরোটাই সরিয়ে ফেলতে হবে। তার জন্য আমি নর্মাল জলে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন এখনও আছে। তো এইভাবে ভালোভাবে পরিষ্কার করে ফেললাম 2-3 বার। এরপর আবার ফাইনালি জল দিয়ে দিচ্ছি। এবার ফাইনালি জল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে জলটা যাতে ঝরে যায় এবং শুকিয়ে যাওয়ার জন্য পাখার নিচে রেখে দেবো। আচ্ছা, ভেজিটেবলসের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম নিয়েছি 2 রকম, কাঁচা লঙ্কা আর বিনস এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য ভেজিটেবলসও দিতে পারেন। আচ্ছা, এখানে আমি 3টে পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজের এই গোড়াটা একটু কেটে নিতে হয়, তাই একটু লম্বা লম্বা করে পেঁয়াজগুলো, একদম কুচি করে দেবো না যাতে মুখে পড়ে। তো এইরকমই একটু লম্বা করে পেঁয়াজগুলো কাটতে হবে, ঠিক এভাবে কাটলে ভালো হয়। আর একটা ছোটো আলু নিয়েছি, এটাকে খুব পাতলা পাতলা করে কাটবো। আর আলু দিলে এটার টেস্টটা একটু ভালো আসে। তো পাতলা করে কাটবো যাতে ভেজিটেবলসের সাথে এটা সেদ্ধ হয়ে যায়। এরপর প্রথমে তেলের মধ্যে আমি ডিমটাকে একটু ভেজে নেব, সে কারণে সামান্য তেল দিচ্ছি 2 টেবিল চামচ। এবার 2টো ডিম আমি দিয়ে এটাকে একটু ভুর্জি তৈরি করব ডিমের। তার জন্য লো ফ্লেমে রেখে নুন আর হলুদ দিয়ে, সামান্য পরিমাণে হলুদ আর নুনটা দিতে হবে, কালারটা ভালো আসবে, স্বাদটাও ভালো হবে। তো এটাকে 4-5 মিনিট ধরে একটু ভালোভাবে ভাজতে হবে যাতে ডিমের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। তো হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি ডিমের ভুর্জিটা। এরপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে পেঁয়াজটা দেওয়া হলো। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে অবশ্যই। যখন 2 মিনিট পর পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হবে তখন দিয়ে দেবো আলু আর বিনস, কারণ এই দুটোই সময় লাগবে ভাজতে। তো আলু আর বিনসটা দেওয়ার পরে একটু গোল্ডেন ব্রাউন করে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এরপর এখানে ঢাকা দিলে কিন্তু, প্রথমে ঢাকা দিলে কিন্তু জল বেরিয়ে যেতে পারে, তাই জন্য ঢাকা দেবো না। প্রথমে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়নটাও দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার পছন্দের মতো সবজি অ্যাডও করতে পারেন, বা কিছু পছন্দ না হলে সেটা রিমুভও করতে পারেন। তো দেখুন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে অনেকটাই মজে গেছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ দেওয়ার পরে এটার কালারটা আরও ভালো আসবে। আর একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কুচানো লঙ্কা। কাঁচা লঙ্কা কুচি দিলে
এর টেস্টটা খুব ভালো আসে। একটু কুচিয়ে দেবেন, ঝালটাও ভালো হবে। 2 মিনিটের জন্য আবারও ঢাকলাম, ঢেকে কুক করে নিয়ে লো ফ্লেমে রেখে আবারও 2 মিনিট পর দেখছি এটা কিন্তু অনেকটাই মজে এসেছে। এইভাবেই আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবার 2 মিনিট পরে দেখুন আলুগুলো কিন্তু চেক করে দেখলাম সেদ্ধ হয়ে গেছে, কালারটাও খুব ভালো এসছে। এতে 2 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেটা বেশিরভাগটা দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। এরপর সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিচ্ছি। দেখুন নুডলসটা পুরো শুকিয়ে গেছে, আর একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাচ্ছে না। সামান্য পরিমাণ নুন আর আবারও 2 টিস্পুন মশলা দিলাম। এরপর নুডলসটাকে আস্তে আস্তে সমস্ত ভেজিটেবলসের সাথে এবং মশলার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। তা না হলে কিন্তু সার্ভ করার সময় কেউ পাবে নুডলস আর কেউ পাবে ভেজিটেবলস। সে কারণে খুব ভালোভাবে সমস্ত ভেজিটেবলের সাথে নুডলসটাকে হালকা হাতে মেশাতে হবে, যাতে নুডলসগুলো, আমি যেহেতু ভেঙে দিইনি, এটা কিন্তু লম্বা লম্বাই থাকবে, এবং আর খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার নুডলসগুলো ভেঙে যাবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন এটা পারফেক্ট নুডলস তৈরি হয়েছে। তো এই পদ্ধতি ফলো করে আপনি তৈরি করলে অবশ্যই আপনার নুডলস কিন্তু একদম পারফেক্ট হবে, একটার সাথে একটা লেগে যাবে না, এবং খুব সুস্বাদু খেতে হয়। এই পদ্ধতি আপনি ঠিকঠাক ফলো করে যদি রেসিপিটা তৈরি করেন, তাহলে আপনি যতবার নুডলস তৈরি করবেন আপনার নুডলস কিন্তু হবে পারফেক্ট। তো নুডলস তৈরির ক্ষেত্রে এই সেদ্ধ করার টাইমটা অবশ্যই মেনটেন করতে হবে, যে কতক্ষণ কতটা সময় ধরে সেদ্ধ করতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে নরম হয়ে যায়, আর কম সেদ্ধ হলে আবার শক্ত থাকে। সে কারণে পারফেক্টলি সেদ্ধ করে নিয়ে এইভাবে যদি আপনি নুডলস তৈরি করেন, তাহলে অবশ্যই আপনার নুডলস হবে পারফেক্ট, এবং খেতেও হবে খুবই সুস্বাদু, এবং আপনি চটজলদি তৈরি করতে পারবেন এই ধরনের নুডলস। এবং এটা আপনি টিফিন বা লাঞ্চ বক্সে নিয়ে গেলে এতেও খুব ভালো হবে, এবং বারবার আপনাকে তৈরি করতে হবে। আপনি বিভিন্ন রকমের নুডলস তো খেয়েছেন এবং তৈরিও করেছেন। একবার আমার রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।